সোহরাওয়ার্দী উদ্যানের অভিমুখে মার্চ ফর গাজা ফিলিস্তিনের প্রতি সংহতিতে লাখো মানুষের ঢল নেমেছে। বিকেল ৩টায় গণজমায়েতের শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই আসছে ছোট বড় মিছিল, হাতে বাংলাদেশ ফিলিস্তিনের পতাকা ও স্লোগান সংবলিত প্ল্যাকার্ড। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গাজায় ইসরায়েলি বর্বরোচিত হামলার প্রতিবাদে ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করতে ঢাকায় মার্চ ফর গাজা কর্মসূচির আয়োজন। গণজমায়েতে অংশ নিতে সকাল থেকেই বিভিন্ন প্রান্ত থেকে মানুষের ঢল নেমেছে সোহরাওয়ার্দী উদ্যানে। ফিলিস্তিনের যে বর্তমান যে করুণ বিভীষিকাময় অবস্থা, প্রত্যেকটা মানবতাবাদী মানুষের উচিত তাদের পাশে দাঁড়ানো। আমরা ইসরায়েলকে বোঝাতে চাই এবং জাতিসংঘকে বোঝাতে চাই যে আমরা মুসলমানদের পক্ষে আছি এবং এই নির্মম নির্যাতনের বিরুদ্ধে জাতিসংঘ একটা পদক্ষেপ নেব। আমরা এই জন্য জাতিসংঘের দৃষ্টি আকর্ষণ করছি। বেলা ১১টার দিকে বাইতুল মোকাররম ও বাংলা মোটর থেকে মিছিল নিয়ে রওনা হয় জামাতে ইসলামী। এ সময় তাদের হাতে ছিল বাংলাদেশ ফিলিস্তিনের পতাকা। বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে ফিলিস্তিনের পক্ষে নানা স্লোগানও দেন তারা। আমাদের এই লং মার্চ মানবতার ক্রন্দনে আকাশ বাতাস ভারী হচ্ছে। সেই ফিলিস্তিনের নারী, শিশু, অসহায় মজলুমদের পক্ষে, প্যালেস্টাইনি জনগণের মুক্তি সংগ্রামের পক্ষে সংহতি প্রকাশের এই সমাবেশ। অনতিবিলম্বে নেতানিয়াহুকে গ্রেফতার করার জন্য সারা মুসলিম বিশ্ব এবং নন মুসলিম বিশ্ব সবাইকে এক হইতে হবে। নেতানিয়াহুকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র অধিকাংশ রাষ্ট্রগুলো সমর্থন করেছে, এটা কার্যকর করতে হবে। গণজমায়েতে থাকছে বিএনপি, জাতীয় নাগরিক পার্টি, হেফাজতে ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দল। এছাড়াও খেলোয়াড় সহ নানা শ্রেণী পেশার মানুষ যোগ দিচ্ছেন। গণজমায়েতের মূল আনুষ্ঠানিকতায় সভাপতিত্ব করবেন বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা আব্দুল মালিক। বক্তব্য রাখবেন ইসলামিক বক্তা মিজানুর রহমান আজাহারি, আস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমদুল্লাহ সহ অনেকে। প্রতিবাদের আওয়াজ সবার কানে পৌঁছাতে উদ্যান জুড়ে লাগানো হয়েছে অসংখ্য মাইক। বিশেষ কারণে টিএসসির মেট্রো রেল স্টেশন বন্ধ রাখা হয়েছে। তবে সব পরীক্ষার্থীর জন্য রাস্তা থাকছে বিশেষভাবে উন্মুক্ত। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মার্চ ফর গাজা নিয়ে আরো জানাতে এই মুহূর্তে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি আমাদের সহকর্মী আলামিনের কাছে। আলামিন, আমরা সকাল থেকে দেখেছি যে সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসতে শুরু করেছেন। এই মুহূর্তের পরিস্থিতি আপনি কেমন দেখছেন? মূলত সকাল 11টা থেকে বিভিন্ন জায়গা থেকে রাজধানীর বিভিন্ন